সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থান সরকারের উপদেষ্টা থেকে রাজনৈতিক নেতাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনার বিষয় এখন এই শব্দটি। প্রথম অভিযোগ আসে এনসিপির শীর্ষ পর্যায় থেকে, পরবর্তীতে উপদেষ্টারাও খণ্ডান এমন অভিযোগ। অভিযুক্ত বা অভিযোগকারীদের বক্তব্য স্পষ্ট করার পরামর্শ রাজনীতি বিশ্লেষকের। আমাদের সঙ্গে অতিথি হিসেবে সরাসরি যুক্ত হচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক নাহারিন ইসলাম খান। অধ্যাপক নাহারিন ইসলাম খান, স্বাগত আপনাকে। শুনলেন তো প্রতিবেদন, এটা নতুন করে বলা কিছু নেই। সেফ এক্সিট গত কয়েকদিন ধরে বেশি আলোচনার বিষয়, কিন্তু হঠাৎ করে এমপ্লয়ারের উপর, মানে এমপ্লয়ার এমপ্লয়ির উপর এভাবে খেপে গেল, বা বলা হচ্ছে যে কর্তব্য পালন করতে পারেন না, এই জন্য ক্ষমতা কোনো রকমে হস্তান্তর করে চলে যেতে চান। কি পালন করতে পারেন নাই বলে আপনার মনে হয়, বা তাদের কি আশা ছিল? আসলে হয়েছে কি, গত ১ বছর তো আমরা অনেক এই ধরনের কথা শুনি। আমার কেন যেন মনে হয় যে যখনই আপনি দেখবেন যে খুব কোনো একটা ঘটনা ঘটছে, এরপরে পার্টিকুলারলি এনসিপি এই দলটাকে আপনি দেখবেন যে তাদের যারা বড়, বড় পজিশনে আছে তারা হঠাৎ করে একটা কথা বলেন, সেটা ৩-৪ দিন খুব চলতে থাকে, তারপর সেটা আবার উধাও হয়ে যায়। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, এই যে সেফ এক্সিট এর কথা আমরা বলি বা তারা যে সেফ এক্সিট এর কথা বলছেন, আমরা কি সেই দেশের স্বপ্ন দেখেছি যে দেশে একজন অন্যায় করলে সেফ এক্সিট পেতে পারে? কেমন মানে রাজনৈতিক নেতারা আমাদের, যে যারা এই ধরনের কথা বলেন, তারা কি সেফ এক্সিট কে এক ধরনের লেজিটিমেসি দেওয়ার চেষ্টা করছেন? বা বলছেন যে আপনি অপরাধ করলেই সুন্দরভাবে পালিয়ে যেতে পারবেন? বিষয়টা কি তাই? আর যদি তাই হয়, আপনি আমাকে একটা কথা বলেন যে যিনি বলছেন সেফ এক্সিট এর কথা, তার কাছে যদি সত্যিই কোনো প্রমাণ থাকে যে ৫ জন উপদেষ্টার এরকম কোনো একটা বিষয় আছে, তার কি অতটুকু সৎ সাহস নেই যে নামগুলো প্রকাশ করে দেওয়ার? আমরা তো মনে করি যে জুলাইয়ের পরবর্তীতে আমরা এই বাংলাদেশটাকেই দেখতে চেয়েছিলাম, যে যেখানে আপনি ওই যে এক ধরনের সাংবাদিকতা আপনারা দেখেন না, যে কি বললেন, কি করলেন, একই করলেন, হ্যাঁ? এই বিষয়গুলা কি খুব খেলো হয়ে যাচ্ছে না? যে আপনি বলছেন যে কয়েকজন উপদেষ্টার আপনার কিছু প্রমাণ আছেন, কিন্তু সেটা আপনি দেখাচ্ছেন না। তার পাশাপাশি আমি আরেকটা জিনিস বলতে চাই যে এই দেশে সেফ এক্সিট নিয়ে কথা হয়। এই দেশে দেখেন কয়েকদিন পরে জুলাই সনদে স্বাক্ষর হবে, ১৮ তারিখ মনে হয়। কিন্তু এই দেশে সেফ লাইফ এর কথা কি কেউ বলে? বলেন? আমরা তো ভেবেছিলাম যে সেফ এক্সিট নয়, সেফ এক্সিস্টেন্স নিয়ে কথা হবে, সেফ লাইফ নিয়ে কথা হবে। সেফ এক্সিট তো অনেক দূরের কথা, কিন্তু সেফ এক্সিস্টেন্স নিয়ে কথা বলাটা আমাদের অনেক বেশি জরুরি। সেফ লাইফ নিয়ে কথা বলাটা জরুরি, যেখানে এই দেশের মানুষ এখনো একটা যানজট থেকে রক্ষা পায় না, যেখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যেখানে বেঁচে থাকাটাই এক ধরনের প্রহসন, সেখানে সেফ এক্সিট নিয়ে কথা না বলে সেফ লাইফ নিয়ে কথা বলাটা আমি মনে করি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি দেখুন যে এই সেফ এক্সিট নিয়ে অনেক উপদেষ্টারা অনেক কথা বলেছেন। ডক্টর আসিফ নজরুল বলেছেন যে দেশের সেফ এক্সিট দরকার। আপনি দেখুন বাংলাদেশের মানুষের বাংলাদেশের দুর্নীতি থেকে মানুষের সেফ এক্সিট প্রয়োজন। হ্যাঁ, হ্যাঁ। বাংলাদেশ মানুষ মানে তো বাংলাদেশী। তো আপনি চিন্তা করে দেখেন যে একজন উপদেষ্টা বলছেন যে দেশের মানুষের সেফ এক্সিট দরকার। উনি অনেকগুলো এক্সাম্পল দিয়েছেন যে এদের হাত থেকে আমাদের সেফ এক্সিট দরকার। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের মানুষের, মানে যাদের হাত নামগুলো তিনি উচ্চারণ করেছেন, তাদের হাত থেকে কিন্তু সেফ এক্সিট করবেন উনারাই। উনারা গত ১ বছরে যাদের নামগুলো উনি বলেছেন, এস আলম গ্রুপের কথা বলেছেন, আরো অনেক কিছু বলেছেন, উনারা কি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে, এটা তো আমি এই দেশ থেকে আমার সেফ এক্সিট হওয়ার আগে আমি এটা জানতে চাইতেই পারি। সো গণহারে আপনি দেশের মানুষের সেফ এক্সিট যাবেন, কিন্তু আপনি তার সলিউশন দিচ্ছেন না। কিন্তু দেশের মানুষের এই মুহূর্তে যেটা সেফ লাইফের দরকার, সেটা আমি নিশ্চয়ই হ্যাঁ, সেই জায়গাটায় প্রশ্ন করতে চাই অধ্যাপক নাহারিন, যে ওই জায়গাটায় যে স্বাভাবিক মানবাধিকার, একদম ছোট ছোট মানবাধিকারগুলোর প্রতি দৃষ্টিটা না দিয়ে এই ২৪ পরবর্তী সময়ে আমরা কি ওই যে সংস্কার, কে ক্ষমতায় যাবে, কার ক্ষমতা বেশি থাকবে, কার হাতে ক্ষমতা থাকবে, এগুলো নিয়ে একটু বেশি মাতামাতি করছি কিনা? অফকোর্স, অফকোর্স আপনি দেখেন, শুধু ইলেকশন, শুধু হচ্ছে জুলাই সনদ, তাই না? তারপরে হচ্ছে কি গণভোট হবে কি হবে না, অথবা পিআর, এই ৪টা জিনিসের চক্রের মধ্যেই কি গত ১ বছর আমরা আটকে নেই? তো সামান্য একটা মানবাধিকার বা সামান্য একটা ব্যক্তিগত স্বাধীনতা, আমি সবসময় একজন নারী হিসেবে কি বিশ্বাস করি জানেন? যে একটা দেশের উন্নয়ন নির্ভর করে তার প্রবৃদ্ধির উপর নয়। একটা মেয়ে যদি নির্বিঘ্নে সন্ধ্যা অথবা রাতে একা ঘরে ফিরতে পারে, সে যদি সেফ ফিল করে, তাহলেই তাকে আমি উন্নয়ন মনে করি। আপনি দেখুন তো গত ১ বছরে নারীর অবস্থা কোথায় গিয়েছে। আপনি শুধু যে কথাটা প্রত্যেকটা টক শোতে
আমি বলি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, যে যে ধরনের সাইবার বুলিং করা হয় নারীদেরকে নিয়ে না, সেগুলোর প্রতি কি কোনো ধরনের কোনো ব্যবস্থাই সরকার গ্রহণ করতে পেরেছে? তাহলে আপনি আপনার বিফলতার ভার মাথায় নিয়ে কি করে খুব সুন্দর করে পালিয়ে যাবেন, বা সেই পথটা আপনি তৈরি করে রাখছেন, বা সেই পথ নিয়ে আপনি কথা বলছেন, কিন্তু আমার নিরাপদ জীবন নিয়ে আপনার কোনো চিন্তা নাই। আপনার চিন্তা শুধু পিয়ার এবং ক্ষমতায় যাওয়া। তাহলে এই দেশে আমি আসলে কি বলতে পারি বলেন? তবে আমার কাছে মনে হয় যে যেসব সেফ এক্সিট বলেন বা পিয়ার বলেন, এগুলো হচ্ছে এক ধরনের মানে পলিটিক্যাল রেটরিক, এবং এটা এক ধরনের আবহ তৈরি করা, যাতে ৩-৪ দিন এটা নিয়ে মানুষ খুব কথা বলে, তারপরে আরেকটা কিছু আসবে ইস্যু এবং আমরা সেটা ভুলে যাব। একদম পরিষ্কার। এবং আপনার কথাও আপনি কথা বলে বললেন আপনি নিজেও কিন্তু সাইবার বুলিং এর শিকার হয়েছেন অনেকবার। আপনাকেও নানাভাবে নানা ধরনের কথা শোনানো হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য, অধ্যাপক নাহিদ ইসলাম খান।